কত মানুষ এখন হজে আল্লাহর ঘর তাওয়াফ করছে, নবীজিকে সালাম দিচ্ছে রওজার পাশে দাঁড়িয়ে, অথচ নিজের আপন ভাইয়ের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে। এটা আমি মনে হয় বেশি বলে ফেললাম, আমি নিজে ছিলাম হজে, দেখেছি। হজে আসার সময় বনের সম্পদগুলো ফাঁকি দিয়ে নিজের নামে লিখে নিয়েছে। বোনকে তো মানুষ করে বিয়ে দিয়েছি, এই যথেষ্ট, আবার জমি দেবো কেন? জমি দেবে কেন মানে তুমি তোমার বাবার ছেলে, আর ওইটা কি ও ধার করিয়ে নিস? আপনি আল্লাহর একটা বিধান পালন করার জন্য 7.5 লাখের উপরে টাকা খরচ করে হজে গেলেন, অথচ বোনের 3 লাখ টাকা আপনি আত্মসাৎ করে গেলেন। এখানে বিধানটা কার ছিল? ওখানে আপনি এক আল্লাহর বিধান 2 রকম করে ফেললেন। এজন্য শরীক যারা ফাঁকি দিচ্ছেন, দঙ্কার ব্যাখ্যা পড়তে পড়তে আমি এটা পেয়েছি, দুনিয়াতে যারা ভাই বোন ছেলে মেয়ে জনগণ এ শরীক যারা ফাঁকি দিয়ে দুনিয়ায় চলবে, এই মানুষগুলো মরণের সঙ্গে সঙ্গে কবরে আমার আল্লাহ নিজে আযাব শুরু করবে। কারণ কি? কারণ আপনার নিচে যারা আছে এরা আপনার কাছে ইতিম। এরা কি? বলেন বলেন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসা 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 10 নম্বর আয়াতটা ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যে বা যারা বর্তমানে খাচ্ছে ভবিষ্যতেও খাবে। এটা মোজারে, প্রেজেন্ট, ফিউচার, 2টা কাল দিয়েছেন ইয়াকুলুনার ভেতরে। আমওয়ালাল ইয়াতামা যুলমান, এতিমদের মাল সম্পদ জুলুম করে। প্রশ্ন আসতে পারে, এই এতিমের মাল আমি খাই না, আমি একটা অফিসের এমডি, আমার নিচে যারা আছে এদের বেতন থেকে কিছু কেটে খাই। আপনি একটা অফিসের এমডি যদি হয়ে থাকেন, আপনার নিচে যারা আছে হাদিসের ভাষায় সবগুলো আপনার কাছে এতিম। কথা বলে না কেন? কুমিল্লা জেলার ডিসি যিনি আছেন, এসপি যিনি আছেন প্রশাসনিকভাবে ওনার নিচে, এ জেলায় যত থানার ওসি, টিওনো, যত পুলিশ কনস্টেবল আছে সব তার ওই সিআরের কাছে এতিম। এজন্য এতিমের সাথে ভালো ব্যবহার করা, এতিমের সম্পদ যারা আত্মসাৎ করে, কোরআনের ভাষায় এই মানুষগুলো আল্লাহ পাক বলেন এরা জাহান্নামের আগুন দিয়ে পেট ভরে। প্রশ্ন আসতে পারে, কয় আগুন তো আমি খাই না, আমি কাতলা মাছ খেয়েছি, আমি ইলিশ মাছ খেয়েছি। আপনি যদি সত্যিই মানুষের সম্পদ আত্মসাৎকারী হয়ে থাকেন, শরীক ফাঁকি দেওয়া লোক এখানে যদি থাকে, সম্পদ যতই আপনি ভালো খাবার খান না কেন, আল্লাহর ভাষায় ওটা জাহান্নামের জ্বলন্ত আগুন। এই আয়াত পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে এখন 100 জনের প্রায় 95 জন জাহান্নামের আগুন খাচ্ছে। বলেন না, ওই 5 জন বাকি আছে, ওর ভেতরে আমি আছি। হ্যাঁ, তাহলে তো ভালো। বাস্তবতা এইটাই দেখতে পাচ্ছি। প্রাইমারিতে চাকরি নিতে হলেও যোগ্যতা থাকার পরও আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া লাগছে। যদিও এই সিস্টেম এখন অনেকটা পাল্টিয়েছে পরীক্ষার মাধ্যমে, আলহামদুলিল্লাহ। আগের যে সিস্টেমগুলো ছিল, ওভাবে যোগ্যতা থাকার পরেও যাদের কাছে টাকা পয়সা নেওয়া হয়, এরা তো আপনার কাছে, আপনার এই দপ্তরের কাছে এতিম। এরা এতিম না? এদের কাছ থেকে আপনি হাদিয়া বলে নেন, আর তৌফা বলে নেন, আর চাই বলে নেন, স্পিরিট মানি বলে অনেকে নেয়। এগুলো সব হবে আল্লাহর ভাষায় জাহান্নামের আগুন। আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন, দুনিয়ার হিসাবে আমি আয়াত পড়তাম না। পরের শব্দটা মারাত্মক, ওয়াসায়াসলাউনা সাঈরা। সিন, সাউফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে, অর্থ হয় অতি তাড়াতাড়ি। আল্লাহ পাক এখানে সিন দিয়ে জানিয়েছেন, মানুষের সম্পদ যারা ফাঁকি দিয়ে খাও, জোর করে জুলুম করে অন্যায় ভাবে খাও, মিথ্যা মামলা দিয়ে তারা জেলে দিয়ে তার পরিবারের কাছ থেকে অবৈধভাবে টাকা নাও, না এদেশে বন্ধ হয়ে গেছে? হাজারো মানুষ এরকম বিপদে আছে। শরীক ফাঁকি দিয়ে যারা খাও, এই মানুষগুলো শুধু মরতে দেরি, যেহেতু তুমি বেঈমান হয়ে মরবে, ঈমান পাবে না। ওই যে দঙ্কার 4 নাম্বার ব্যাখ্যা, যারা অবৈধ ইনকাম করে ওদের ঈমান নসিব আল্লাহ বন্ধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ।
ওরা সঙ্গে সঙ্গে কবরে দেবেন। আল্লাহ নিজে বলেন জাহান্নামের আগুন সাঈর যেটা, এটা আমি লাগিয়ে দেব। এর আগে আমি বহুবার বলেছি জাহান্নাম একটা, জাহান্নামের স্তর বা দরজা 7টা। জাহান্নামের দরজা কয়টা? এই 7টার ভেতরে সাঈর একটা। সাঈরে যাওয়ার জন্য যে 4 প্রকার মানুষের নাম আমরা কোরআনে পেয়েছি, তার 1 নম্বরে যারা এতিমের মাল আত্মসাৎ করে, ফাঁকি দেয়, শরিক যারা ফাঁকি দেয়, এদেরকে মরণের পরে আল্লাহ জাহান্নামে সাঈরের নিচে পাঠিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেবেন। কুমিল্লাবাসী কারো দিকে তাকিয়া, নিজের ইমানের দিকে তাকিয়ে বলেন তো এখানে শরিক ফাঁকি দেওয়া মানুষ আছেন কিনা? আওয়াজ দেওয়া আকারে আওয়াজ দিলে আমার মনে হয় এই এলাকায় সব নেই। এই শরিক ফাঁকি দিয়েছেন কারা? দেখি হাত তোলেন তো। একজন। আমি তো তামাশা করি নাই ভাই। সত্যি যদি এরকম থাকেন, আপনার ক্ষতি আপনি নিজে করছেন। যাদের জন্য আখের গোছাতে শরিক ফাঁকি দিচ্ছেন, আপনি চোখ বন্ধ করে দেখেন, এ মানুষগুলো একদিনও আপনার লাশকে বাড়িতে রাখতেও রাজি হবে না, বলবেন আজ জিন আসবে। অথচ তাদের আরামে শান্তিতে রাখার জন্য আপনি নিজের ভাইয়ের, নিজের বোনের সম্পদটা ফাঁকি দিয়ে রেখে দিলেন। আরে ভাই, আপনি এখনই যদি চোখ বন্ধ করে যান, আপনি তো বেঈমান হয়ে মারা গেলেন। ওই অবৈধ সম্পদটা আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী আরো অবৈধ কাজে ব্যয় করবে, আর ফ্ল্যাক্সি লোড হয়ে, বিকাশ নগদ হয়ে সব আপনার কবরে যাবে। যদি বলেন আমার তো নগদ খোলা নেই, এমনি খুলে যাবে, খোলা লাগবে না। আল্লাহ আমাদেরকে সহজভাবে বুঝ যেন দান করেন, বলেন আমিন।